একদিকে ৪২ জন সেনা ও পুলিশ সদস্যের প্রাণহানি, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন বেলুচিস্তান ঘোষণার ঝড়। পাকিস্তান কি তবে ১৯৭১ সালের মতোই আবারও একটি বড় ভূরাজনৈতিক ভাঙনের মুখোমুখি, নাকি এটি কেবল একটি সশস্ত্র গোষ্ঠীর সাময়িক প্রচার যুদ্ধ? জিয়ারত থেকে গদর পোর্ট, চলুন জেনে নেওয়া যাক বেলুচিস্তানের বাস্তব চিত্র। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তান আবারও খবরের শিরোনামে। সম্প্রতি জিয়ারত অঞ্চলে অপহরণ হওয়া ১৮ জন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এবং অন্যান্য হামলায় ১১ সেনা সদস্য সহ মোট ৪২ জন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার পর পুরো অঞ্চলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পাকিস্তানি সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী কঠোর ভাষায় সামরিক অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে বেলুচিস্তান নাকি স্বাধীনতার ঘোষণা করেছে এবং ৮৫% এলাকা এখন বিএলএ বা বেলুচিস্তান লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে। ডন, জিও নিউজ কিংবা আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নিরপেক্ষ বিশ্লেষণ বলছে, বেলুচিস্তান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো প্রাতিষ্ঠানিক সত্যতা মেলেনি। এখানে তিনটি বিষয় বোঝা অত্যন্ত জরুরি। বিএলএর স্বাধীনতার দাবি নতুন নয়, এটি ১৯৪৭-৪৮ সালের ঐতিহাসিক বিরোধের ধারাবাহিকতা। সামাজিক মাধ্যমে কোনো প্রবাসী নেতা বা সশস্ত্র গ্রুপের বিবৃতি দেওয়া আর বাস্তবে কোনো ভূখণ্ডের প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়া এক জিনিস নয়। গেরিলা হামলায় সাময়িকভাবে কোনো পথ বা এলাকা অচল করা আর স্থায়ীভাবে শাসন পরিচালনা করা সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে বিমানবন্দর, সরকারি দপ্তর ও মূল শহরগুলো এখনও পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে পাকিস্তান সরকারের জন্য চিন্তার বিষয় হলো এবারের বেলুচ বিদ্রোহের ধরন আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা এবং অনেক বেশি ভয়াবহ। অতীতে বেলুচ আন্দোলন ছিল দুর্গম পাহাড়ের উপজাতীয় বা সর্দারদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বর্তমানে এতে যুক্ত হয়েছে শিক্ষিত মধ্যবিত্ত তরুণ, শহর ভিত্তিক বুদ্ধিজীবী এবং অভাবনীয়ভাবে মহিলা আত্মঘাতী হামলাকারী বা মুজিব ব্রিগেডের মতো প্রশিক্ষিত দল। বেলুচিস্তানে রয়েছে বিপুল গ্যাস, কয়লা, তামা এবং সোনার মজুদ, কিন্তু স্থানীয়দের অভিযোগ তাদের সম্পদ দিয়ে পাঞ্জাব বা অন্যান্য অঞ্চল সমৃদ্ধ হলেও বেলুচরা রয়ে গেছে বঞ্চিত। বিশেষ করে চীনের $৬,৫০০ কোটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং গদর পোর্টকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। চীনকে তারা নতুন দখলদার হিসেবে দেখছে এবং সম্প্রতি চীনা প্রকৌশলীদের উপর হামলা বহুগুণ বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে গত ২ দশকে হাজার হাজার বেলুচ ছাত্র ও কর্মীকে নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেছে, যাদের খোঁজ মেলেনি। জোরপূর্বক গুম এর নীতি তরুণদের আরও বেশি সশস্ত্র গোষ্ঠীর দিকে ঠেলে দিচ্ছে। তার উপর খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান সেনা এখন কার্যত ২ ফ্রন্টে যুদ্ধ করছে। ঐতিহাসিক তথ্য বলছে ১৯৪৮ সালে তৎকালীন কালাত রাজ্যকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা নিয়ে যে বিরোধের জন্ম, তা ৮ দশক ধরে পাকিস্তান দমন পীড়নের মাধ্যমে আটকে রাখার চেষ্টা করছে। ইসলামাবাদ বরাবরই অভিযোগ করে আসছে বিএলএকে ভারতের গোয়েন্দা সংস্থা ইন্ধন দিচ্ছে, যদিও দিল্লি তা অস্বীকার করে।
বর্তমান বাস্তবতায় বেলুচিস্তান এখনও পাকিস্তানের অংশ এবং কোনো আন্তর্জাতিক স্বীকৃতি বা স্বাধীন প্রশাসনিক কাঠামো সেখানে তৈরি হয়নি। তাই পাকিস্তান আজই ভেঙে যাচ্ছে না, তবে একটি বড় সামরিক বাহিনী গড়ে তুলে কোটি কোটি মানুষের উপর জোরপূর্বক নিয়ন্ত্রণ বজায় রাখা যে কতটা কঠিন, বেলুচিস্তান এখন পাকিস্তানের জন্য ঠিক সেই বড় রাজনৈতিক ও অর্থনৈতিক ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।